একজন বললেন দেখতে কালো বলে স্বামী তাকে অত্যাচার করে। আরেকজন বললেন তার ভাই ড্রাগ অ্যাডিক্ট। একজন বললেন ঘর বানাতে চান কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। আরেকজন বললেন ঠাকুরের মন্দিরে সূক্ষ্ম কারুকার্য লাগালে কেমন হয়। কি বললেন শ্রী শ্রী আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ময়ূরভঞ্জ থেকে এক বয়স্কা মা তার দুই মেয়েকে নিয়ে এসে নিবেদন করলেন সকলে দীক্ষা নিতে চান। অতঃপর বড় মেয়ের প্রসঙ্গে জানালেন বড় মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী টাকা পয়সা দাবি করতে থাকে। মেয়ে দেখতে কালো, তাই অত্যাচারের মাত্রাও বেড়ে যায়। মেয়ে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে ফিরে এসেছে বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। ঠিক পাশে বসে অবসাদে, লজ্জায়, জীবনের ব্যর্থতার গ্লানিতে মাথা নিচু করে বসে রইল মেয়েটি। পূজ্যপাদ আচার্যদেব মেয়েটির দিকে তাকিয়ে বললেন, তুমি যে কালো, অসুন্দর, এই কথাটা তুমি নিজে মানো? বারাক ওবামার নাম শুনেছ? সে দেখতে কেমন ছিল? আর খোঁজ নিয়ে দেখো তো তার স্ত্রীকে কেমন দেখতে ছিল। তোমার স্বামী অত্যাচার করে, টাকা চায়, তার পেছনে গল্প এটা নয় যে তুমি দেখতে খারাপ। আসল কথা তার মানসিক কোনো সমস্যা আছে, নয়তো সে লোভী। তুমি তার জন্য দায়ী নও, এটা আগে বিশ্বাস করো। আর অত্যাচার করলে, প্রহার করলে শক্ত মন নিয়ে আইনি লড়াইয়ে নামতে হবে। তার জন্যও মনোবল লাগবে, ভেঙে পড়লে তো চলবে না। সেই মেয়েটির হাতে অনেকগুলি আংটি দেখে বললেন, তোমার হাতে এত আংটি কেন? মেয়েটি জানায় এই সব সমস্যার কারণে মা চিন্তিত হয়ে আংটিগুলো পরিয়েছে। আচার্যদেব মেয়েটির মায়ের দিকে লক্ষ্য করে বললেন, তার মানে আপনার ঠাকুরের প্রতি নির্ভরতা নাই, নির্ভরতা আছে ওই আংটিগুলোর উপর। মাটি এই সময় নীরবে কাঁদতে লাগলেন। আচার্যদেব বললেন, তুমি এত দুর্বল যে তুমি কি করে আশা করে রয়েছো মেয়ে তোমার সবলতা নিয়ে সমস্যাটার সঙ্গে যুদ্ধ করবে? এই সময় যে ডালে এসে বসবে সেটাই যদি দুর্বল হয়, তবে ওর আশ্রয়টা কোথায় হবে? তুমি মা, কেন তুমি বলতে পারো না তোর যা সমস্যা হোক, যে অবস্থাই হোক, আমি তোর পাশে আছি। তুই সুখে শান্তিতে ঘর করলেও আমি আছি, আর বিপদে পড়ে ফিরে আসলেও আমি আছি। তুমি ঠাকুরের উপর নির্ভর করতে পারছো না, নিজের সন্তানকে কী করে নির্ভরতা দেবে? তোমার সন্তানই বা কী করে তোমার কাছ থেকে নির্ভরতা পাবে? ঠাকুরের উপর সবটা ছেড়ে দিয়ে সবই তাঁর ইচ্ছা মনে করে চললে এখানে এসে কান্না পেত না। নিজের মনকে প্রশ্ন করে দেখো তো, কেন তার উপর নির্ভরতা আসছে না? তার মানে কি আমি এমন কিছু কাজ করেছি যার জন্য মনে হচ্ছে তিনি আমার প্রার্থনা শুনবেন না? তাহলে যা করলে, যেভাবে চললে তিনি আমাকে রক্ষা করবেন, তেমনটা চললেই দেখবে তুমি রক্ষা পাচ্ছ। ওই আংটি তাবিজ এসব ধারণ করে নিজেই নিজে রক্ষা করতে সাজতে হবে না। তিনি আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাসটা নিজের মন থেকেই আসবে। আচার্যদেবের কথা শুনে মাটি জানালেন তারা এখন একটু ঘুরে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন। আচার্যদেব বললেন, এখন তো এখানে বল পাবে, কিন্তু আসল কথাটা সেটা নয়। সংসারে ওই সমস্যাটাই ফিরে গিয়ে লড়তে যদি পারো, তবে সার্থক হবে তোমার মনোবল। তখন বুঝবে তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমার কথাটা কতটা শুনেছ। আসল পরীক্ষাটা সেখানে, যেখানে সংসারের প্রতিদিনের লড়াই, আবর্জনা, ক্লেদ সব সেইখানে, এখানে নয়। এই যে এত মানুষ এখানে এসে তাদের জীবনের, সংসারের এত যন্ত্রণা, এত দুঃখ, ক্লেশ, কষ্ট, গ্লানির কথা বলে যায়। চারপাশে মানুষের এত কোলাহল, কই আমি কি বিরক্ত হচ্ছি? আমার ব্যক্তিমন কি চঞ্চল, অশান্ত, বিরক্ত হচ্ছি না তো? তাহলে এখানেই তো আমি তাঁর সাথে মগ্ন আছি কিনা তার পরীক্ষা। উত্তর দিনাজপুর থেকে এক পরিবার এসে প্রণাম করে নিবেদন করে জানালেন নতুন বাড়ি বানাবেন, কিন্তু নানান বাধার সম্মুখীন হতে হচ্ছে। আচার্যদেব বললেন, আপনি কতজন সন্তানের মা? সেই মা জানালেন, আগে আমার 2জন সন্তান। এরপর তিনি বললেন, বাচ্চা হওয়ার সময় অনেক কষ্ট হয়েছিল নিশ্চয়ই, আর তাই জন্যই তো সন্তানের অস্তিত্ব এত সুখের। তাহলে এইবারও তেমন বাধা হবে, কষ্ট হবে, কিন্তু লেগে থাকতে হবে, সব হয়ে যাবে। যেমন মনে করেন সবজি রান্না হচ্ছে, নিচে আগুন আছে, উপরে কড়াইয়ের বাধাটা যদি না থাকতো, সব তো আগুনের মধ্যে গিয়ে পড়তো। কড়াইয়ের বাধাটা আছে বলেই তো রান্নাটা হচ্ছে। তেমন বাধা নিয়েই তো আমরা এগিয়ে চলেছি। যাও, যা করলে বাধা দূর হবে সেটা করো, এটাও হয়ে যাবে। এক দাদা তার ছোট ভাইয়ের প্রসঙ্গে উদ্বিগ্ন হয়ে জানালেন, ছোট ভাই রেলের ড্রাইভারি করে, ড্রাগ অ্যাডিক্টেড, 2বার সংশোধনাগার থেকে ফিরে এসেছে। কিছুদিন ভালো থাকে, পুনরায় ড্রাগ আসক্ত হয়ে পড়ে। বিশেষ কিছু পরিবর্তন হয় না। চাকরিটা বজায় রাখাই এখন কঠিন হয়ে পড়ছে। আচার্যদেব বললেন, একটা রকেট উড়ালাম আকাশে, সেটা উড়ল, কিন্তু ফিরে আসলো আবার মাটিতে, যেখান থেকে উড়েছিল সেখানে। তাহলে সংশোধনাগার থেকে ওকে সুস্থ করে দিচ্ছে, কিন্তু ফিরে আসছে আবার কোথায়? যে জায়গাটা রোগের কারণ সেখানেই। আপনি কি রেলের অন্য কোনো ডিপার্টমেন্টে বদলির জন্য রিকোয়েস্ট করেছেন? করেননি। আমি হলে তো তাই করতাম। ভাই যতক্ষণ না ফিরে আসছে সেই সময়ের মধ্যে ওর ফিরে এসে থাকার জায়গাটা, চাকরির পরিবেশটা বদলে ফেলতাম। যারা একবার ক্রাইম করে তারা বারবার ক্রাইমের জগতে ফিরে আসে কেন?
কারণ তারা ওই জগৎটাতেই আবার এসে আবর্তন করে। তোমাকে সবার আগে এই পরিবেশটাকে বদলে দিতে হবে। কেন্দ্রীয় মন্দির সংক্রান্ত এক নিবেদনে এক দাদা মন্দিরের আভ্যন্তরীণ নকশা ছবি দেখালেন শ্রী শ্রী আচার্যদেবকে। জানতে চাইলেন এমন সূক্ষ্ম সুনিপুণ কারুকার্য মন্দিরের ভিতরে করা সমীচীন হবে কিনা। আচার্যদেব বললেন, তুমি কার মন্দির বানাচ্ছ? আমার ঠাকুরের না তোমার ঠাকুরের? সেটা আগে ঠিক করো। আমার ঠাকুরের মন্দির যদি বানাও তবে পদে পদে তোমাকে আমার কথা শুনে চলতে হবে। এই রকম হবে, ওই রকম হবে, এইভাবে। যার মন্দির হচ্ছে তাকে শুধু আমিই চিনি, তুমি চেনো না। তিনি কেমন পছন্দ করতেন, কীরকম থাকতে ভালোবাসতেন, সেটা তুমিও জানো। ঠাকুর বাড়িতে গেছো, টিনের ঘরে ঠাকুর বসে আছেন। সেখানে দেখতে কি খুব তাকে খারাপ লাগছে? মনে হয় না তার থেকেই সবটা আলোকিত হয়ে যাচ্ছে? তাহলে সেখানে কোনো চকমকে কারুকার্য সোনার রূপা ঝোলানো আছে? এই কথাগুলি বলে তিনি যুবক ভাইটিকে নাটমণ্ডপে তার কাছে ডাকলেন। সম্মুখে ঠাকুরের ছবি থেকে ইঙ্গিত করে বললেন, দেখো তো তাকে, কেমন তিনি বসে আছেন, খালি গা, ধপধপ করছে শুধু একখানি পইতে। তাঁর কি কোনো অলংকারের প্রয়োজন আছে? তাহলে এভাবেই চিনে নেবে তুমি তোমার ঠাকুরকে। দীক্ষা নিয়েছ, তাঁর কাজে নেমেছ, মানে তিনি এখন তোমার। তিনি কোনটাতে খুশি হবেন সেটা বোঝার দায়িত্ব তোমার। সূত্র, আলোচনা পত্রিকা, ফেব্রুয়ারি 2024।